শুধু সমালোচনা না, বাংলার ক্রিকেটারদের প্রশংসাও করতে জানে ভারতীয়রা। সাকিব ইস্যুতে সেওয়াগের মন্তব্যে ক্ষেপে ওঠে রেগে আগুন টাইগার ভক্তরা। উল্টো দিকে মোস্তাফিজে মুগ্ধ হয়ে যেন মাথায় তুলেই নাচছে ভারতেরই সাবেক উইকেটকিপার পার্থিব প্যাটেল। কন্ডিশনার পিচ বুঝে ইয়র্কার দেওয়ার রিস্কে না গিয়ে দুর্দান্ত লাইন লেন্থ মেইনটেইন করে ৩ ম্যাচেই সাফল্য পাওয়া। বিশ্বকাপে কাটার মাস্টার দুটি ছড়িয়ে নতুন করে আবার সবাইকে তার প্রেমে ফেলছেন। সাধারণত ইনিংসের শেষের দিকে পেসাররা ইয়র্কার, স্লো ইয়র্কার, ওয়াইড ইয়র্কার দিয়ে রান চেক দেওয়ার ট্রাই করে, কিন্তু নিউ ইয়র্ক কিংবা সেন্ট ভিনসেন্টের পিচের চরিত্র ছিল অনেকটাই পেসার সহায়ক, যেখানে ভালো লাইন লেন্থে ফেললেই কখনো বল আনইভেন বাউন্স করে, কখনো আবার পিচের কারণে বল স্লো হয়ে যায়, যা ব্যাটারদের ধাঁধায় ফেলে। সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগিয়েছেন মিস্টার ফিজ, অর্থাৎ আজকাল মাথাটাও রকেট গতিতে চলছে তার। বিশ্বমঞ্চে গিয়ে কিপটিমি করে চলছেন মুস্তাফিজুর রহমান। তার ২৪ বলে ১৪টাতেই রান নিতে পারেনি লঙ্কানরা। প্রোটিয়াদের আরও দুরবস্থা, ওদের বিপক্ষে ৪ ওভারে ১৬টাই ডট। পারফরমেন্সের গ্রাফ যেন ছুটছে হিমালয়ের দিকে। নেদারল্যান্ডসের বিপক্ষে ডট গিয়ে ঠেকেছে ১৭তে। ভাবা যায় টি-২০ ম্যাচে অলমোস্ট ৩ ওভারেই মেইডেন। অবিশ্বাস্য, অসাধারণ। ১৭ জুন নেপালের বিপক্ষে কি ডট দেওয়ার নয়া রেকর্ড গড়বেন মুস্তাফিজুর রহমান? সাইফুর রূপক, ৭১।